আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কিভাবে আমরা চার্ট বা গ্রাফস ইনসার্ট করতে পারি এবং সেটা আমরা কিভাবে এডিট করতে পারি বা মডিফাই করতে পারি। চার্ট বা গ্রাফস ইনসার্ট করার জন্য প্রথমে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে যাব। ইনসার্ট ট্যাবের মধ্যে যাওয়ার পরে এখানে ইলাস্ট্রেশন যে গ্রুপটি আছে এই গ্রুপের মধ্যে চার্ট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আর একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর মধ্যে এখানে অনেকগুলো অপশন দেয়া আছে। এই অপশন থেকে আমাদের যে অপশনটি বা যেটি আমাদের প্রয়োজন সেখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরপরই এখানে আরও অনেকগুলো ডিজাইন এখানে দেখা যাবে গ্রাফস এবং চার্টের। এই চার্ট বা গ্রাফস থেকে যে অপশনটি বা যে ডিজাইনটি আপনাদের পছন্দ হবে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরপরই সেই অপশনটা বা ডিজাইনটা দেখা যাবে এবং এখানে যদি ওকে করা হয় তাহলে এখান থেকে ওই চার্টটা বা ডিজাইনটা আপনার ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ইনসার্ট হয়ে যাবে। ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যখনই চার্টটা ইনসার্ট হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গেই এখানে একটি এক্সেল শিট ওপেন হবে এবং এখানে চার্ট ডিজাইন নামে আরেকটা ট্যাব ওপেন হবে। এখন আমি এখানে এই অপশনটা আমি এখন কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমরা বেশ কিছু টেক্সট নিয়ে নেই। টেক্সট নেওয়ার পরে আমাদের এটা কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় এখানে এই চার্ট ডিজাইন অপশনটা বা ট্যাবটা দেখা যাবে। এটা যদি আমরা আনসিলেক্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু এটা দেখা যাবে না। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরপরই এই অপশনটা এখানে দেখা যাচ্ছে এবং এখানে পাশাপাশি আরও 4টা অপশন এখানে দেখা যাচ্ছে। এই 4টা অপশনের মধ্যে প্রথম অপশনটি আছে আমরা এই চার্টটাকে কিভাবে মুভ করতে পারি বা টেক্সটের মধ্যে আমরা আমাদের চার্টটাকে কিভাবে রাখতে চাই তার 6টা নমুনা এখানে দেওয়া আছে। আমরা এখানে টাইট করে দিলাম। চার্টটাকে রিসাইজ করার একটি সহজ উপায় হলো আপনাদের এইখানে যে বৃত্তগুলো আছে এই বৃত্তগুলো ধরে আমরা যদি শিফট বাটনটা কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করে ধরে রেখে এইভাবে যদি আমরা মুভ করতে থাকি তাহলে এটা প্রপোর্শনালি চারিদিকে ছোট হতে থাকবে। এরপরে অপশনটি আছে চার্ট এলিমেন্টস। এখানে আমরা ক্লিক করার পরপরই এখানে বেশ কিছু অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে যদি টিক চিহ্নগুলো দিয়ে দেই তাহলে দেখুন এখানে কিন্তু পরিবর্তনগুলো আসবে। তারপরে ডেটা টেবলস আমরা এখান থেকেও নিয়ে নিতে পারবো। ডেটা লেভেলস, ডাটা টেবলস, এই যে এরকম ভাবে এরর বারস, এগুলো সবই আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আমি এগুলো বন্ধ করে দিলাম। তারপরে এখানে আরেকটা অপশন আছে সেটা হলো চার্টের মধ্যে যে কালারগুলো আছে এই কালারগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। স্টাইলটাও আপনি পরিবর্তন করতে পারবেন, আবার এখান থেকে কালারটাও আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। এছাড়া এই ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় চার্ট যে ডিজাইন আছে এই ডিজাইনের মধ্যেও থেকেও আপনারা এখান থেকে চার্ট এলিমেন্ট এখান থেকেও আপনারা সংযুক্ত করতে পারবেন বা এখান থেকেও আপনারা এটাকে এডিট করতে পারবেন। কুইক লেআউট এখান থেকেও আপনারা করতে পারবেন। আপনার যে ডিজাইনের উপর নিয়ে যাবেন সেই অনুসারে এখানে কিন্তু ডিজাইনটা পরিবর্তন হচ্ছে। দেখুন কালার যেটা আমরা এখান থেকেই পরিবর্তন করলাম, কালার এখানেও কিন্তু অপশন আছে। এটা হলো শর্টকাট, আসলে শর্টকাট ওয়ে। এখান থেকে আপনারা শর্টকাটে এই অপশনগুলো পরিবর্তন করে দিতে পারবেন। স্টাইলটা আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। স্টাইলটা আমরা এখান থেকেও পরিবর্তন করে দিয়েছিলাম, এখান থেকেও আপনারা পরিবর্তন করে দিতে পারবেন। এভাবে এখান থেকে আপনারা ডেটাগুলো সিলেক্ট করতে পারবেন। ডেটা সিলেক্ট অপশনে যখনই যাবেন তখন আপনার এক্সেল যে অপশনটা ছিল আমাদের সেই এক্সেল অপশনটা আবার চলে আসবে এবং সাথে সাথে আরেকটা ফর্মুলা, এক্সেলের ফর্মুলা এখানে চলে আসবে। আপনি এক্সেল ফাইলটা বন্ধ করে দেওয়ার পরে আপনাদের যদি আবার এক্সেল ফাইলটার দরকার হয় তাহলে এইখানে ক্লিক করলে আপনাদের এক্সেল ফাইলটা আবার চলে আসবে, অথবা এইখানে যে অপশন আছে দুইটা এডিট ডেটা দিলে শুধুই আপনাদের এই চার্টটা চলে আসবে। এইরকম একটি চার্ট চলে আসবে এবং নিচের যে অপশনটি আছে এডিট ডেটা ইন এক্সেল, তাহলে আপনাদের এক্সেল ফাইলটাই ওপেন হবে। এই যে এরকম আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা এক্সেল ফাইলটা বা ডেটা ফাইলটা ওপেন করবেন। ওপেন করে এখান থেকে আপনারা ডেটা পরিবর্তন করতে পারবেন। এখানে আসার পরে এখানে দেখুন আমাদের ক্যাটাগরি আছে 4টা। আমরা চাইলে ক্যাটাগরির নামগুলো পরিবর্তন করে দিতে পারি। আমরা এখানে ক্যাটাগরি 4 1 2 3 4 না রেখে আমরা এখানে সাল দিয়ে দিব। সাল দিয়ে দিলে তাহলে কিভাবে দিব, এখানে জাস্ট আপনারা সিলেক্ট করবেন এবং এটা পরিবর্তন করে দিবেন।
তাহলে আপনাদের এখানেও ওই ডেটাটা পরিবর্তন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ডেটা ইনপুট করতে পারেন যে আমরা এখানে 3টা রো আছে, আমাদের সিরিজ আর একটা লাগবে। তাহলে এইখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট দিলাম। ইনসার্টে এখানে চলে আসলো, আমাদের সিরিজ কিন্তু আরেকটা যুক্ত হয়ে গেল। আমরা ডেটা এখানে যোগ করে দেই। আমাদের কিন্তু ডেটা এখানে যোগ হয়ে গেল 5.3। এই যে আরেকটা, এই যে এখানে আরেকটা যোগ হয়ে গেল ইয়েলো কালারের। 9 বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। এখান থেকে আপনারা ডেটার যে সিরিজ বা ক্যাটাগরি এগুলো আপনারা আরো ইনপুট করতে পারবেন। চেঞ্জ চার্ট টাইপ, এখান থেকেও আপনারা চার্ট টাইপের যে অপশনগুলো আমরা ধরুন এর আগে আমরা করে আসলাম, এখান থেকেও আপনারা চাইলে পাই চার্ট নিয়ে নিতে পারেন। যে আমরা এই চার্টটা আগে এইভাবে করেছিলাম, কিন্তু আমাদের পরবর্তীতে মনে হলো যে আমরা চার্টটা এইভাবে দিব না, চার্টটা আমরা এইভাবে দিতে চাই। তাহলে আপনারা এখান থেকে এই চার্টটা এইভাবে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা এই চার্টটাকেই আবার কপি করেন। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করলাম, সি প্রেস করে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডেটা টাইপ আমরা এখান থেকে পরিবর্তন করে দিলাম। যে আমরা একটা আগে বার সিলেক্ট করেছিলাম, এখন আমরা এটাকে এইভাবে দেখাবো। এটা কিন্তু দেখুন এখন কিন্তু মুভ হচ্ছে না সহজে, কিন্তু আমরা যখনই এটাকে এইভাবে সিলেক্ট করে দেবো, এটা কিন্তু সহজেই মুভ করাতে পারবো। এবং এটাকে আমরা রিসাইজ, যেটা আগেই বললাম যে এইভাবে ছোট বড় করে নিতে পারবো। তবে শিফট বাটনটা প্রেস করে ধরে রাখলে আপনাদের প্রপোর্শনালি এটা ছোট বড় হবে, আর শিফট বাটনটা প্রেস করে ধরে না রাখলে এটা আপনাদের একটু আপনাদের ইচ্ছা মতন ছোট বড় করতে পারবেন। কিন্তু শিফট বাটনটা প্রেস করে ধরে রাখলে আপনাদের এটা প্রপোর্শনালি ছোট বড় হতে থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।